मूसा अलैहि वसल्लम अल्लाह ताला के बोले मालिक এই জামানার ভিতরে সবচেয়ে বড় নাফরমান সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে আমাকে দেখাইবানি। আল্লাহ তাআলা मूसा अलैहि वसल्लम के डाक दिया बोलतेছে अरे मूसा এই জামানার ভিতরে যদি সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিকে দেখতে চাও मूसा রে তিন রাস্তার মুখের মধ্যে গিয়ে দাঁড়াও। আল্লাহ তাআলার কথা মতো হযরতে मूसा আলাইহি ওয়াসাল্লাম তিন রাস্তার মোড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন। হযরতে मूसा দেখতে পেল একটা যুবক জঙ্গল পার হইয়া পাহাড়ের দিকে যাইতেছে। मूसा আলাইহি ওয়াসাল্লাম চিনে ফেলল এই জামানার ভিতরে সবচেয়ে বড় গুনাহগার সবচেয়ে বড় নাফরমান ব্যক্তি সে। হযরতে मूसा আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই জায়গা থেকে চলে আসলো। ওই দিন বিকাল বেলা হযরতে मूसा আলাইহি ওয়াসাল্লাম আবার আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে ওগো মালিক সকাল বেলা তুমি দেখাইছো এই জামানার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার সবচেয়ে বড় নাফরমান ব্যক্তিকে। ও মালিক তুমি এখন আমাকে দেখাও এই জামানার মধ্যে সবচেয়ে বড় ওলিকে। আল্লাহ তাআলা मूसा আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছে আরে मूसा এই জামানার মধ্যে সবচেয়ে বড় ওলিকে যদি দেখতে চাও আরে मूसा রে সকালবেলা যেই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়িয়েছিলে সেই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়াও। হযরতে मूसा আলাইহি ওয়াসাল্লাম সকালের মতন ওই রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ালেন। হযরতে मूसा আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেল যে যুবকটা সকালবেলা তার সন্তানকে কোলে নিয়ে পাহাড়ের দিকে যাইতেছিল ওই যুবকটাই আবার ফিরে আসতেছে। मूसा আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল। হযরতে मूसा আলাইহি ওয়াসাল্লাম ওই দিন বিকেলবেলা তুর পাহাড়ের মধ্যে গিয়া মালিককে ডাক দিয়া বলে আল্লাহ সকালবেলা দেখলাম যেই যুবকটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহগার দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান এই বিকেলবেলার মধ্যে এই যুবকটা দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইল কেমনে? আল্লাহ তাআলা হযরতে मूसा আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলতেছে আরে मूसा সকালবেলা যখন এই যুবকটা তার সন্তানকে কোলে নিয়া জঙ্গল পার হইয়া পাহাড়ের দিকে গেল এরে मूसा তার সন্তান তার বাবাকে ডাক দিয়া বলে ও আমার বাবা এত বড় পাহাড় এই পাহাড়ের চাইতে আরো বড় কিছু আছে নাকি? সন্তান যখন এই কথা বলল বাবা ডাক দিয়া বলে ও আমার সন্তান এত বড় পাহাড় এই পাহাড়ের চাইতে আরো বড় হলো আমার আল্লাহর আসমান। সন্তান আবার ডাক দিয়া বলে ও আমার বাবা আল্লাহ তাআলার এত বড় আসমান এই আসমানের চাইতে আরো বড় কিছু আছে নাকি? বাবা ডাক দিয়া বলে ও আমার সন্তান এই আল্লাহ তাআলার এত বড় আসমান এই আল্লাহ তাআলার এত বড় আসমান এই আসমানের চাইতে আরো বড় হলো তোমার বাবা গুনাহগারের গুনাহ। বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। বাবা কাঁদতেছে বাবার কান্দন দেখা সন্তানও কাঁদতেছে সন্তানও কাঁদতেছে। তারপর সন্তান কান্নারত অবস্থায় বাবাকে আবার ডাক দিয়া বলে বাবা তোমার গুনাহ বুঝি এত বড় তোমার গুনার চাইতে আরো বড় কিছু আছে নাকি? বাবা তার সন্তানকে ডাক দিয়া বলে ও আমার সন্তান আমি গুনাহগারের চাইতে আরো বড় হলো আমার আল্লাহর রহমত।
এইটা বলার পর বাবা তার সন্তানকে ডাক দিয়া বলে, ও আমার সন্তান, এখন এই পাহাড়ের চূড়ায় গিয়া আমি মালিকের দরবারে হাত তুলে মালিকের কাছে আমার গুনার জন্য তওবা করব। আমি যখন মালিকের দরবারে দোয়া করব, তো আমি যখন মালিকের দরবারে হাত তুলব, তুমি সন্তান আমার সাথে আমিন আমিন বলবা। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, দোয়ার মধ্যে মশগুল হয়ে গেল, দোয়া করতেছে। বাবা যখন দোয়া করে কান্দে, সন্তানও কান্দে। সন্তান সঙ্গে সঙ্গে আমিন আমিন বলে চিৎকার দিতেছে। ওই সন্তানের চিৎকার, ওই সন্তানের আমিন, এই সন্তানের আমিনটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, আমার মাওলার কাছে এত পছন্দনীয় হয়ে গেছে যে আমার মাওলা বলে, এরে মুসা রে, ওই সন্তান যখন আমিন বলল, আমি আল্লাহ ওই বাবাকে মাফ করতে দেরি করি নাই। শুধু মাফ করি নাই, এই দুনিয়ার সবচেয়ে বড় অলিদের খাতায় নাম লিখাই দিছি। এই জন্য মুসলমান তওবা করা দরকার, তওবা করতে হবে, পরিপূর্ণ তওবা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণ তওবা করো, তওবাতুন নাসুহা করো। যেই ব্যক্তি পরিপূর্ণ তওবা করে আমার মালিকের দরবারে যাইতে পারবে, আমার মালিক আল্লাহ বলেন, আমি আমার ওই বান্দাকে মাফ করে আমার এত বড় জান্নাত, এই জান্নাতের মালিক বানায় দিব।